অনেক দিন ধরেই যাব ঠিক করছিলাম, কিন্তু যাওয়া আর হয়ে ওঠেনি। কিন্তু যেহেতু এখন শ্বশুর শাশুড়ি সবাই মিলে আছে, তো সেই জন্যই কিন্তু হঠাৎ করেই ঠিক করে আর হঠাৎ করেই কিন্তু চলে গেলাম হানুয়ার মন্দিরে পুজো দেবার জন্য। আসলে কি বলো তো, যেটা অনেক দিন ধরে ভেবে ভেবে রাখি সেটা কিন্তু পূরণ মানে সব সময় হয়ে ওঠে না, কিন্তু যেটা চট করে ভাবি যে করবই, কিন্তু সেটা কিন্তু বেশিরভাগ টাইমই হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু ফ্যামিলি নিয়ে একসাথে কিন্তু সামনের সোমবার চলে গিয়েছিলাম পুজো দেবার জন্য। খুব সুন্দর। তো এই মন্দিরে আমি এটা নিয়ে দুবার এলাম। তো সেইভাবে কিন্তু দেখো ভিডিওগুলো করা হয়নি ভালো করে, কারণ আমরা যে সময়টা গিয়েছিলাম মন্দির ঠিক বন্ধ হয়ে যাবে করছে সেই সময়টাতে, সেই জন্যই কিন্তু সবাই একটু তাড়াহুড়োতেই ছিল। আর আর আমাদেরও ঠিকঠাক টাইমটা জানা ছিল না, সেই জন্যই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা প্রায় 12টা 20 নাগাদ ওখানে পৌঁছেছিলাম, আর মন্দির কিন্তু 12:30টায় বন্ধ হয়, সেই কারণেই কিন্তু অনেকটা দেরিও হয়ে গিয়েছিল আমাদের। সেই জন্য কিন্তু দেখো মন্দিরটা পুরো ফাঁকা ছিল, শুধুমাত্র আমরাই ছিলাম। তো পুজো ওখানে কিন্তু আমরা ভালো করে কিন্তু ওখানে পুজো দিয়ে দেখো মন্দির থেকে নেমে চলে এলাম। সেইভাবে ভিডিও করা হয়নি বললাম। তো তারপর দেখো এখানে কিন্তু দড়ি বেঁধে দিয়ে আর এইখানে ধূপ ভালো করে জেলে মনের কামনা সমস্ত কিছু জানিয়ে চলে গেলাম। ওদিকে প্রসাদ বিতরণ হচ্ছিলো, কারণ মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আর কেউ ছিল না, তারা আমাদের জন্যই অপেক্ষা করছিল প্রসাদ দেওয়ার জন্য। আমরাও কিন্তু ওদিকে দেখো চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই খুবই সুন্দর, আর এখানে আরও একটু কিছুক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু মন্দিরের গেট বন্ধ করে দিচ্ছে সে তো আর কিছু করার নেই। তো তারপরে দেখো এখানে কিন্তু পরমান্ন প্রসাদ দিচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা এখানে খেয়ে নিলাম। তো খেয়ে দেখো এবারে সত্যি বলতে দেখো পরমান্ন তো খুবই সুন্দর। তারপরে কিন্তু দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য চলে গেলাম। তো আমার হয়তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ আমি ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত ভয়েস ওভার দিতে পারিনি। তো এখনের মতো এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সকলকে।